22 বছর সংসার করে যাওয়া এক নারীর নীরব আর্তনাদ। 22 বছর সংসার করলাম, প্রবাসী স্বামীর কাছ থেকে কখনো ভালোবাসা পাইনি, পাইনি মায়া, পাইনি কোনো সান্ত্বনার কথা। এই কথাগুলো বলতে বলতে ভেঙে পড়েছিলেন এক নারী। তার চোখের পানি যেন কথার চেয়েও বেশি বলছিল। একজন প্রবাসীর স্ত্রীর নিঃসঙ্গ জীবনের গল্প। ফোনে কখনো ভালোবাসার কথা থাকে না, থাকে তো শুধু টাকা পয়সার হিসাব, খরচের ব্যাখ্যা, অভিযোগের বাসা। স্বামী দূরে থাকলেও অবহেলা যেন ছিল পাশে ছায়ার মতো। তিনি জানেন স্বামী ছাড়া স্বামীর সংসারে টিকে থাকাটা কেমন কষ্টের, কেমন নিঃসঙ্গতার গন্ধে ভরে ওঠে প্রতিটা রাত, যেখানে বিছানার আশেপাশে শূন্যতা আর অন্য পাশে অশ্রু জমে থাকে। 22 বছর এই নারী সংসার করেছেন। স্বামী মাঝে মাঝে এসেছেন, এসে 3টি মেয়ের জনক হয়েছেন, অতঃপর আবার চলে গেছেন অজানা দেশে। ফিরে গেছেন নিজের স্বার্থের জগতে, যেখানে অবহেলার উত্তরাধিকার। ভালোবাসা পায়নি, সম্মান পায়নি, পেয়েছে শুধু দায়িত্ব নামক ভার। তবু সংসার ছেড়ে আসেননি, কারণ সে একজন মা। প্রথমে ভেবেছিল বিয়ে যখন হয়েছে করি সংসার, সমাজ কি বলবে। তারপর যখন সন্তান হলো, তখন ভাবলো এখন ছাড়লে সন্তানের ভবিষ্যৎ কে গড়বে। এভাবেই প্রতিদিন নিজের হাসি গিলে ফেলেছে। অভিমান লুকিয়ে সন্তানের সামনে, কষ্ট ডেকেছে পর্দার আড়ালে, শুধু সংসারটাকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু নিয়তি নারীর প্রতি খুব বেশি দয়ালু নয়। যে সন্তানের মুখের হাসি রাখার জন্য একজন মা নিজের জীবনটা উৎসর্গ করে দেয়, সেই সন্তানই একদিন একটা সামান্য ভুল বুঝাবুঝিতেই মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। মেয়ে ফোন ধরে না, কথা বলে না, তবু সেই মা নিজের মেয়ের কণ্ঠ শুনতে অন্যের ফোন থেকেই কল করে। কিন্তু মেয়ে মায়ের কণ্ঠ শুনলেই ফোন কেটে দেয় এবং মা শুধু ফোনের স্ক্রিনের দিকে নীরবে তাকিয়ে থাকে। চোখের কোণে জমে থাকা অশ্রু মুছে ফেলে চুপচাপ। ওদিকে স্বামী কথায় কথায় ডিভোর্স শব্দটা ছুঁড়ে মারে, যেন এই শব্দটা চুরি নয়, কেবল একখানা সামান্য বাক্য। কিন্তু এই নারী আর ভয় পায় না। 22 বছরের সমস্ত সহ্য, অপমান, ত্যাগের পর আজ তিনি জানিয়ে দিয়েছেন, আমাকে মুক্ত করে দিন, আমার আর কিছু চাওয়ার নেই। তিনি এখন ক্লান্ত, ভালোবাসার জন্য নয়, একটু শান্তির জন্য। তিনি জানেন ভালোবাসা ছাড়া একটা সংসার শুধু দেয়ালে ঘেরা একটা কারাগার, আর এই কারাগারে একা একা বেঁচে থাকার নামই স্ত্রীর জীবন। আর 3টি মেয়ে আজ পৃথিবীর কোথাও হাসছে হয়তো, কিন্তু তাদের হাসির পেছনে যে নারীর নিজের যৌবন, সুখ আর নিজের সম্মান বিসর্জন দিয়েছেন, তার নাম আর কেউ মনে রাখে না। তিনি এখন শুধু একা নন, তিনি বাংলাদেশের হাজারো স্ত্রীর প্রতিচ্ছবি, যাদের জীবন কেটে যায় অপেক্ষায়, অবহেলায় আর অনন্ত নীরবতায়। শেষে তিনি বলেছিলেন, আমি কখনো বিলাসিতা চাইনি, আমি শুধু চেয়েছি একটু ভালোবাসা আর একটু যত্ন। আজ বুঝি টাকা সব দিতে পারে না, কিন্তু ভালোবাসার অভাব মানুষকে ধীরে ধীরে মেরে ফেলে। এই গল্পটা আমি এক ফেসবুক থেকে পেয়েছি, ওখান থেকে হুবহু পড়ে আপনাদেরকে শুনাইছি। আসলে এটা একটা গল্প না, এটা একটা সত্য ঘটনা। প্রত্যেকটি প্রবাসীর স্ত্রীর জীবনে এরকম ঘটনা ঘটে। যদি বাইরের মানুষ অবহেলা করে, সহ্য করে নেয়, সমাজের মানুষ অবহেলা করে, সহ্য করে নেয়, কিন্তু স্বামীর অবহেলা আসলে করার মতো না, সহ্য করা সম্ভব না। কি নিদারুণ একটা কষ্টের গল্প, তাই না? এটা কষ্টের গল্প না, এটাই হলো সত্যি, এটাই হলো বাস্তব। আমাদের প্রত্যেকের জীবনে এরকম অনেক ঘটনা ঘটে, বিশেষ করে প্রবাসীদের স্ত্রীদের জীবনে বেশি ঘটনা ঘটে। কিন্তু প্রবাসীটা যদি এসব না বুঝে, তাহলে আসলে কিছুই করার থাকে না। আর নিজের সন্তানরা যেখানে বোঝে না, সেখানে আর কিছুই করার থাকে না। জীবনে সব কিছুর দরকার,
টাকা পয়সা ভালোবাসা সব কিছুরই দরকার। টাকা ছাড়া ভরণ পোষণ সম্ভব নয়, কিন্তু ভালোবাসা ছাড়া বাঁচাও সম্ভব নয়।